আন্দোলন আমাদের এই জায়গায় যারা ইন্টার দিয়ে আসছে, আমরা হলাম ডিপ্লোমা লাইন স্টুডেন্ট, আমাদের ডিপ্লোমাতে ইন্টার হলে আমাদেরকে পড়াতে পারবো না। আমরা এরকম কিছু বেজ আছে যারা ইন্টারেরও বড়, ইন্টারেরও সিনিয়র, তারা তাদেরকে পড়াতে বুঝতে পারে। তারপরে হলো আমাদের যে বিএসসি করবো, বিএসসি করার মতো কোনো মানে বিশ্ববিদ্যালয় নাই, একটাই বিশ্ববিদ্যালয় আছে, ওটা গাজীপুরে, আর কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমরা যে বিএসসি করবো অনেকে প্রাইভেট করে, প্রাইভেট করার মতো অনেকের ইয়ে নাই, সামর্থ্য নাই, তারা কিন্তু পড়াবো না। লড়াই চাই, পরবর্তীতে রাতের বেলা ওনারা পরের দিন বৃহস্পতিবার আমাদেরকে সচিবালয় বৈঠকে রেখেছেন, যেখানে সারা বাংলাদেশের 18 জন প্রতিনিধি উপস্থিত ছিল। কিন্তু এখানে আমাদের কোশ্চেন হচ্ছে, এখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, শিক্ষা সচিব উপস্থিত ছিলেন না, এখানে একদম অতিরিক্ত সচিব উনি মিটিংয়ে ছিল। উনি সুরক্ষিত রাখতে হবে এবং তার পাশাপাশি যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নাম এবং পদবি চেঞ্জ করতে হবে। আপনাদের ক্লাস পরীক্ষা তো পর্যন্ত চলছে না? যে আমাদের ক্লাস এবং পরীক্ষা যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হবে ততদিন পরীক্ষা, ফর্ম ফিল আপ এবং ক্লাস আমরা বসবো না। আমাদের দাবি যদি আজকে বাস্তবায়িত হয় তাহলে আমরা আগামী রবিবার থেকে আমাদের পরীক্ষাতে বসবো। আমরা যেদিনই বাস্তবায়িত হবে সেদিন থেকে আমাদের কার্যক্রমে ফিরে চলে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থেকে রিট দিয়েছে, তারা 30% প্রমোশন নিয়ে আমাদের ডিপ্লোমার যে নির্ধারিত দশম গ্রেড, সেই দশম গ্রেডে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর হবে। অথচ আমরা তাদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের আমরা মামা করে ডাকতাম, এখন তাদেরকে যে হাইকোর্টের রায় প্রেক্ষিতে আমাদের এখন তাদের ভার বলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, একে তো তারা অবৈধভাবে নিয়োজিত, তার মধ্যে আমাদের যে নির্ধারিত দশম গ্রেড সেটি ভাগিয়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র মহল আমাদের সাথে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আরেকজন একটু বলেন যে এই যে 30 প্রার্থী হচ্ছে তারা বর্তমানে ক্রাফট ইনস্ট্রাক্টর রাতে রাতারে 2021 সালে প্রায় এক রাতে আদালত ওটা বলছে, আপনি আপত্তিটা কোথায়, মানে কি কারণে? আমাদের জব সেক্টর কমে যাবে, জব করতে দেখা গেছে আপনার 20 থেকে 30 হাজার স্টুডেন্ট বের হয়, তারও অধিক বের হয়। তারা তো সর্বনিম্ন মানে দেখা গেছে 200 কি 100 জব পায়, বাকি স্টুডেন্টগুলো জব পায় না। এখন তারা যদি ওইখান থেকে 30% নিয়ে নেয়, তখন থেকে আমাদের জব সেক্টরটা ব্লক হয়ে যাবে, তখন আমরা কোথায় জব করবো? তাদের জন্য তো জেনারেল সাইড আছে, বা তারা তো একটা পদে আছে, তাদের ওই পদে তো তারা যোগ্য নাকি? এটাই তো। এখন তারা যদি আমাদের পদে ঢোকে তাহলে তো আমাদের চাকরি ব্লক হয়ে যাবে। এটাই আমাদের মেন আপত্তি, যে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তারা ঢুকতে পারবে না। আমাদের করে জনবল নিয়োগ করাবে, জেনারেল নিয়োগ থাকবে না। আচ্ছা, এটার পদক্ষেপ আমরা ওই রায় মানি না এবং আমাদের যোগ্য স্থানে আমাদের যোগ্য ব্যক্তিদের বসাতে হবে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সার্ভে টেকনোলজি সার্ভেয়ারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু আজও তাদের দশম গ্রেড বাস্তবায়ন হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত 16 তারিখ কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করি এবং ব্লকের কর্মসূচি পালন করি। আমাদের পাশে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছিল এবং আমাদেরকে তখন বাংলাদেশের সেনাবাহিনী অতর্কিত গুলিবর্ষণ এবং হামলা করে, যার লাঠিচার্জের কারণে আমাদের অধিক স্টুডেন্ট হসপিটালে ভর্তি হয় এবং হসপিটালে এখনো বেডে অনেকে স্টুডেন্ট শুয়ে আছে। আমরা চাই আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন হোক এবং আমাদের 6 দফা দাবি যতদিন বাস্তবায়ন না হবে আমরা প্রয়োজনে কুমিল্লার রাজপথে আবারও রক্ত দিতে রাজি আছি। তবুও আমরা আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। নন টেকনিক্যাল মানুষদের না দেওয়া, আমাদের যে শিক্ষক এবং কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি সেক্টরে নিয়োগ দেওয়া এবং আমাদের
যে ক্রাফট মামারা আছে যারা কিনা এসএসসি পাস কিংবা বাংলায় অনার্স করা ব্যক্তিরা, তারা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়াতে চায়, তারা শিক্ষক হতে চায়, বা তাদের দ্বারা তো আমাদের শিক্ষকতা সম্ভব না। এইসব দাবি নিয়ে মূলত আমাদের আজকের এই কর্মসূচি। আর আমাদের দাবি না আন্দোলন করবেন আপনারা? আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন করেই যাব। আমরা সমস্ত পরীক্ষা ক্লাস বয়কট করছি। আমাদের দাবি যতদিন না আদায় না হবে ততদিন আমরা ক্যাম্পাসে ফিরবো না। কাপড় মাথায় বেঁধে আন্দোলনের উদ্দেশ্য কি? এটা আমাদের কুমিল্লার ভাইদের উপরে নৃশংসভাবে সেনাবাহিনী গুলি চালাইছে। এটার কারণে আমরা এই কাফনের আন্দোলনটা করছি। সেই নোট করেছে, সে সচিবকে জানাবে এবং সচিব হয় না। আমরা বলেছি আমাদের জন্য দ্রুত বাস্তবায়ন করা হয়, বাট তারা এটা করছে না, তারা এখানে গুরুত্বই দিচ্ছে না। অথচ ডিপ্লোমাধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কেননা আপনারা জানেন বিশ্বে উন্নত সব বিশ্বে ডিপ্লোমাধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, বাট আমাদের সেটা দেওয়া হয় না। এই জন্যই আমাদের মূলত এই ধরনের আন্দোলনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করছি। দপ্তরে পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ সকলকে টেকের পার্সন হতে হবে। ওদেরকে অবশ্যই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। আমাদের পঞ্চম যে দাবি ছিল কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণের জন্য পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিকরণে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। এবং 6 নাম্বার দাবি, যেটা প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরের বড় ভাই, সিনিয়র, জুনিয়র সবার দাবি, সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে উচ্চ শিক্ষার জন্য একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের জায়গা বলেছিলাম, নড়াইলে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, নাটোরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণাঙ্গ 100% সিট ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাখতে হবে। শুধু ডিপ্লোমা প্রকৌশলী নয়, ডিপ্লোমার পাশাপাশি যারা মনোটেকনোলজি আছে তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই সুযোগ রাখতে হবে। এবং এই 4টা কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েটের আন্ডারে থাকবে। মন্ত্রণালয়ে আপনাদের একটি বৈঠক হয়, সেই বৈঠকটি আসলে ফলপ্রসূ হয়েছে কিনা এবং বৈঠকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যার জন্য আপনারা আবার পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন? আচ্ছা, যদি আমাদের কালকের বৈঠকটা ফলপ্রসূ হতো তাহলে আজকে আমরা আন্দোলনে নামতাম না। তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে। সুষ্ঠু কথায় আমাদেরকে বলেছিল তারা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে, কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও কথা বলেনি। একদম মানে কি বলবো, আমাদের আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ ঘেরাও করা, বয়কট ব্লকের কর্মসূচি ছিল, কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে। আমরা একেবারেই শিহরিত বলতে পারি। পরবর্তী কর্মসূচি কি ভাই? পরবর্তী কর্মসূচি অবশ্যই আমাদের প্রতিনিধি ভাইয়েরা জানিয়ে দিবে।